শীত তো চলেই এসেছে, তাই ভাবলাম শীতে বাইরে না যেয়ে ঘরেই একটা আয়োজন হোক। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা 4টা পরিবার মিলে পিকনিক, সবাই মিলে রান্না, হাসি, আনন্দ আর খাওয়া। তাই ভাবলাম আপনাদের সাথে আজকে পিকনিকের মুহূর্ত আর স্পেশাল চিকেনের রেসিপিটা শেয়ার করি। তো প্রথমেই ছিল ডিম ভুনা, আর এই যে আমাদের 4 ফ্যামিলির জন্য খিচুড়ি একদম রেডি, পারফেক্ট ঝরঝরা আতপ চালের খিচুড়ি, সিদ্ধ চালের খিচুড়ি সব কিন্তুই আমার চ্যানেলে দেওয়া আছে। সাথে ছিল একটা পুডিংয়ের রেসিপি, অবশ্যই আমার চ্যানেলে খুব শীঘ্রই আসছে, তাই একটুখানি আপনাদের জন্য শেয়ার করলাম, পুরো তো শেয়ার করা সম্ভব না সেজন্য। আর ছিল চিকেন। আজকে কিন্তু আমি কাশ্মীরি মরিচ দিয়ে চিকেনটা রান্না করেছি, তাই এই চিকেনের ফুল রেসিপি দেখতে হলে পুরো ভিডিওতে আমার সাথে থাকতে হবে। চলে আসলাম মূল রেসিপিতে। এখানে ছিল প্রায় 3.5 কেজির মতন চিকেন। এটাকে ধুয়ে আমি হলুদের গুঁড়া, লবণের গুঁড়া ও মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার জন্য। তারপর আমি একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার তেলের কড়াইয়া, যেহেতু চিকেনটাকে ডুবা তেলে ভাজতে হবে তাই আমি এই কড়াইয়াটাই ইউজ করেছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি একে একে এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিব ভাজার জন্য। চিকেনটা ভাজতে থাকুক, একটু দেখে আসি বাকিরা কি করছে। অলরেডি ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, তো এটা নামিয়ে হয়তো চলবে, সেজন্য পাশে পেঁয়াজ কুচি, তারপর আদা বাটা, রসুন বাটা, আতপ চালটা একজনে বেছে নিচ্ছে যেন এখানে কোনো পাথর না থাকে। তারপর ছিল এখানে মুগ ডাল আর মসুরের ডাল মিক্স করা, এটা কিন্তু আগের থেকে ভেজে নেওয়া হয়েছে। তো আমি আবার আমার রেসিপিতে চলে আসলাম। চিকেনটা এখানে ভাজা হয়ে গিয়েছে, আমি একটু হালকা করে ভেজে নিব, একদম কড়া করে ভাজবো না। যখন এক পিস এরকম হয়ে আসবে তখন এটাকে হালকাভাবে আমি উল্টে আরেক পাশও ভেজে নেব। তারপর কাজ হচ্ছে, আমি এখানে কিছু বেশ পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি বেরেস্তা করার জন্য। আমার বেরেস্তাটা অলরেডি হয়ে গিয়েছে, এটা আমি সাইডে রেখে দিব। এখন যে পাত্রে আমি চিকেনটা বসাবো এটা চুলায় বসিয়ে দিয়ে এখানে আমি প্রায় বেশ খানিক সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে এখানে আমি কিছু আস্তা মশলা দিয়ে দিব। তার সাথে ছিল 3-4টা তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল মিক্স করে সবগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে কিন্তু বড় বড় সাইজে 10 থেকে 8টা পেঁয়াজ ছিল বাটা। তারপর দিয়ে দিয়েছি এখানে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। সবগুলো মশলা দিয়ে, যেহেতু আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া দিব তাই হালকা একটু মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, এবং এখন দিয়ে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। তো আমি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া একটি প্যাকেট নিয়েছি। প্যাকেটের ভিতরে একটা প্যাকেট থাকে কাশ্মীরি লাল মরিচ, কম ঝাল, সুন্দর লাল রং, বাচ্চাদের জন্য মোটামুটি সেফ, শুধু বেশি না দিলেই ঠিক আছে। এখন আমি প্যাকেটটা খুলে এই দেখুন ভিতরে আরেকটা প্যাকেট আছে। এখান থেকে জাস্ট আমি 1 চামচও না, 1 চামচ থেকে কম, হাফ চামচ লাল মরিচ এখানে দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লাল মরিচটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব পরিমাণ মতন লবণ। যারা তরকারিতে লবণ বেশি খান তারা একটু বেশি দিবেন, যারা এক্সট্রা খান তারা কম দেবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমার হাতে তৈরি করা মাংসের মশলা। তো সবগুলো উপকরণ দিয়ে এই মশলাটাকে একটু ভুনে নিতে হবে, ভালো করে ভুনে নিতে হবে যেন নিচে লেগে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। চুলাটা ঢিম করে রান্না করবেন। তারপর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ
হলুদের গুঁড়া আর এখানে বড় বড় সাইজের 5-6টা টমেটো দিয়ে দিব। টমেটোটা দিলে কি হয়, টমেটোটা একদম মাখা মাখা হয়ে আসলে গোস্তের একটা সুন্দর কালার আসে এবং ঝোলটা ঘনত্ব এতটাই টেস্টি হয়, খেতে অনেকটাই ভালো লাগে। তারপর আমি এখানে হালকা পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ভুনে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব ভাজা চিকেনগুলো। হ্যাঁ, চিকেনগুলো দিয়ে কিন্তু এখানে আপনার মশলাটা আর চিকেনটা ভুনে নিতে হবে পানি ছাড়া, কিন্তু এইটা যেন লেগে না যায়, কারণ এই ভুনার উপরে এই চিকেনটা একদম রেডি হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। আমি অফ ভিডিওতে অনেকবার নেড়ে দিয়েছি এবং ঢাকনা ছাড়াই কিন্তু এটা নেড়ে দিতে হবে। যখনই দেখবেন চিকেনটা হয়ে এসেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে, ঠিক সেই পর্যায়ে এখানে পানি অ্যাড করে দিতে হবে। আজকে চিকেনটা যেহেতু খিচুড়ির সাথে খাওয়া হবে, তাই এখানে বেশি পানি অ্যাড করব না, জাস্ট হালকা। তারপর এটাকে এভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে, নাড়া দেওয়া যাবে না, নাড়া দিলে কিন্তু চিকেনটা ভেঙে যাবে। এটা কিন্তু হালকা ভাজা, একদম কাঁচাও না। তো এইভাবে নাড়া দেওয়ার পর এখানে আর একটু পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিব জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 থেকে 15 মিনিট পর যখন আমি ফিরে এসেছি, দেখেন আমার চিকেনটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন এখানে প্রধান কাজ হচ্ছে আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম, এই সম্পূর্ণ বেরেস্তা এখানে দিয়ে দিতে হবে, তাহলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তো চিকেনের বেরেস্তাটা দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে আরও 5 থেকে 6 মিনিট। ধর্ম জাতি ভেদাভেদ নেই, সবাই মিলে একসাথে খাবার, এটাই আসল আনন্দ। আজ আমাদের সঙ্গে আছেন মুসলমান, হিন্দু সব পরিবার, সবাই মিলেমিশে পিকনিক করছি। আর হ্যাঁ, এটাকে তো এখন পিকনিক বলে, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ছোটবেলায় আমরা বলতাম জুলাপাতি। তো বয়স পড়ার পর পর আজ অনেক বছর পর জুলাপাতি করলাম, সেই জুলাপাতিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের রান্না, আজকের পিকনিক সব ছিল নিজের মানুষদের সঙ্গে, ধর্ম, বর্ণ, জাত এইসব নয়, ভালোবাসা আর একসাথে থাকা, এইটাই সবচাইতে বড় সুন্দর। তো রেডি হয়ে গেল আমার চিকেন কষা, দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা ঘনত্ব হয়েছে আর ইয়ামি টেস্টি হয়েছে। আমরা তো খাবো, শেষ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার নাই করি। যদি আজকের আমাদের জুলাপাতি এবং চিকেনের রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি চিকেনের রেসিপিটা প্রয়োজন হয় এখনই শেয়ার দিয়ে রেখে দিন, হারিয়ে গেলে খুঁজতেই থাকবেন, পাবেন না কিন্তু। আরও এমন পিকনিক ও রেসিপি আসছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ মাম কিচেনের পক্ষ থেকে। আল্লাহ হাফিজ।